পবিত্র হজের পর মুসলমানদের সবচেয়ে বড় জমায়েত হয় টুঙ্গীর তুরাগ তীরে, যার নাম বিশ্ব ইজতেমা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখন আমি আছি উপমহাদেশের সবচেয়ে বড় মুসলিমদের জামায়াত যেখানে হয় সেটি হচ্ছে ঢাকা টুঙ্গীতে বিশ্ব ইজতেমায়। দেশ বিদেশে অগণিত মুসলিমরা এতে অংশ নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, আল্লাহর একত্ববাদের বয়ান আর ইসলামের সৌন্দর্য তুলে ধরা হয় মুসলিম উম্মার এই মহাসম্মেলনে। এবারে বিশ্ব ইজতেমাটিও দুটি পর্বে অনুষ্ঠিত হবে। আর প্রথম পর্বটি শুরু হয়েছে 31 জানুয়ারি থেকে এবং এটি চলবে শুক্র, শনি এবং রবিবার 2 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং পরবর্তী পর্বটি শুরু হবে 14 জানুয়ারি থেকে এবং এটি চলবে 16 জানুয়ারি পর্যন্ত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আর আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক সম্মেলন বিশ্ব ইজতেমা। প্রিয় দর্শক, ইজতেমার শুরুর কিছু ইতিহাস আমরা জেনে নেই। দিল্লির নিজামুদ্দিন মসজিদের কাছে নূহ মাদ্রাসায় 1941 সালে সর্বপ্রথম তাবলিগি জামায়াতের ইজতেমা অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রায় 25,000 মুসল্লি অংশ নেন। 1967 খ্রিস্টাব্দ থেকে প্রতি বছর এই সমাবেশ নিয়মিত আয়োজিত হয়ে আসছে। বাংলাদেশে 1946 খ্রিস্টাব্দে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে তাবলিগি জামায়াতের বার্ষিক সম্মেলন বা ইজতেমা প্রথম অনুষ্ঠিত হয়। 1948 খ্রিস্টাব্দে চট্টগ্রামের তৎকালীন হাজী ক্যাম্পে ইজতেমা হয়। 1958 খ্রিস্টাব্দে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন এটা কেবল ইজতেমা হিসাবে পরিচিত ছিল। প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়তে থাকায় 1967 খ্রিস্টাব্দে রমনা উদ্যানের স্থলে টুঙ্গীর পাগার গ্রামের খোলা মাঠে ইজতেমার আয়োজন করা হয়। ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেন বিশ্ব ইজতেমা। ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেওয়ায় বিশ্ব ইজতেমা হিসাবে পরিচিত লাভ করে। 1972 খ্রিস্টাব্দ থেকে বর্তমান অবধি বিশ্ব ইজতেমা টুঙ্গীর কোহর দরিয়াতে তুরাগ নদীর উত্তর পূর্ব তীর সংলগ্ন ডোবা নালা উঁচু নিচু মিলিয়ে 160 একর জমি জায়গার বিশাল খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম, শহর, বন্দর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় 50 থেকে 55টি দেশের তাবলিগি দিনদার মুসলমান জামাত সহ 25 থেকে 30 লক্ষাধিক মুসল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বা বিশ্ব ইজতেমায় অংশ নেন। তো সব কোথা থেকে আসছেন আপনারা? থানা থেকে আসছি। কোন জেলা পড়ছে এটা? গাইবান্ধা জেলা। কতজন আসছেন আপনারা? আমরা 60 জন আসছি। 60 জন। তা আপনাদের প্যাভিলিয়ন কোনটা? আপনার আমাদের এইটা না? ওইটার সাথে আপনাদের প্যাভিলিয়ন। ও আচ্ছা আচ্ছা। রান্না বান্না করতেছেন না? কি রান্না করতেছেন এখন? গরুর গোশত রান্না করছেন। তা আপনারা কি আজকে আসছেন? না, আমরা আসছি বুধবার থেকে আসছেন। আচ্ছা, কতদিন থাকবেন তাহলে? আমরা রবিবার পর্যন্ত থাকবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, দোয়া করি ভালোভাবে আমাদের সময়টা কাটুক আর আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। একই জায়গায় বসছে না? 9 নম্বর রাস্তার সামনেটা হলো গোদারাঘাট। আর জায়গা পাবো না। এদিকে এদিকে গেলে আপনাদের
হয় না তো ফ্রি আছে জায়গা, ঠিক না? অনেক বড় এরিয়া, ঠিক না? একটা ড্রোন শট দেওয়া দরকার ছিল, ড্রোন তো নাই। হ্যাঁ, যারা এখনো সম্মুখ করে নেই, সম্মুখ আদায় করে নেই, আমরা নামাজ আগে পারে যারা দাঁড়িয়ে আছে কাতারে অনেক বড় মাত্র আইসা পুরাই তো যারা এদিক সেদিক হাত করা পদ্ধতি নির্ধারণ করে কাতারে দাঁড়াবে পড়ে কাতারের তো জায়গা নাই, কই যাই আমরা? হ্যাঁ আমরা কই যাই? চলো আবার যে আল্লাহ তাআলা এই জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে বলেছেন, জান্নাত থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে জুমার দিনেই পাঠিয়েছেন দুনিয়াতে। জুমার দিনে ওনার মৃত্যু হয়েছে এবং জুমার দিনে কিয়ামত কায়েম হবে। বিশ্ব ইজতেমার শেষ ও গুরুত্বপূর্ণ বিষয় হলো আখিরি মোনাজাত। প্রবল ধর্মচেতনায় উদ্দীপনা নিয়ে মুসল্লিগণ আখিরি মোনাজাতে অংশগ্রহণ করেন আর আমিন আমিন বলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। আখিরি মোনাজাতের সময় টুঙ্গীর তুরাগ নদী তীর যেন পরিণত হয় মুসলিমদের জোয়ারে। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা মূল কার্যক্রম শেষ হয়। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।